শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে আমাদের ডাক্তার সাহেব আছেন, ডাক্তার বিশ্বলাই সাহা। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে। আমি সম্পাদক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালের ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে প্রশ্ন করে রাখতে যাচ্ছি যে আপনি এখানে আরএম হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? অ্যাজ ওয়েল ফিলিংস এটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ ফরাদ ভাই আপনাকে। আসলে আমি এখানে আসছি 16ই অক্টোবর। এখানে আসার পরবর্তীতে স্বাভাবিক এটা সমুদ্র সৈকতের এলাকা, অনেকে বেড়াতে আসে, সরকারি চাকরির সুবাদে আসছি এবং কর্মপরিবেশ আমার যারা সহকর্মী আছে প্লাস এলাকার যাদের সাথে আমার এই পর্যন্ত 1.5 মাসের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, সবার সাথে কাছ থেকে আমি খুব আন্তরিক ব্যবহার পেয়েছি। পরিবেশটাও ভালোই আছে, আমার কাছে ভালোই লাগছে। আর দীর্ঘ 17 বছর চাকরি জীবন হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গেলে একটা নতুন ধরনের অনুভূতি অভিজ্ঞতা হয়, এটাও একটা অভিজ্ঞতা। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, আমি যদি দাদা সম্পর্কে যদি কথা বলতে হয়, ডাক্তার কিশোরলাই শাহদাদা আমি বলতে হবে, কিশোরলাই শাহদাদা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একদিনে তৈরি হয়নি, হাঁটিয়ে পা করে কিন্তু আজকে 17 বছর পার করে দিয়েছে। আপনাকে আমার চ্যানেলের মাধ্যমে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ডাক্তার কিশোরলাই শাহদাদা, আমি জানতে চাচ্ছি স্বাস্থ্যসেবা নিয়ে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। স্থানীয় স্বাস্থ্যসেবা, রাইট, কী সেবা দেওয়া হচ্ছে? কাজে আবাসিক মেডিকেল অফিসার একটা মানে স্বাস্থ্য হাসপাতাল বলেন যেটি বিশ্বজয়, আমার দায়িত্ব শুধু এই হাসপাতালে। কারণ এই জিনিসটা আপনাকে স্বাস্থ্য সেবা যদি বলতে যায়, আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি দায়িত্বে আছেন উনি অ্যাজ এ হল আপনার উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা বলতে পারেন। তবে আমি যত জানতে পেরেছি 13টা ইউনিয়ন আছে, 13টা ইউনিয়ন আছে এবং এখানে নদী প্লাস সমুদ্র সৈকত এলাকা, রিমোট এরিয়া, প্লাস আমি আসার পর থেকে যেটা দেখতেছি এখানে একটা ডেঙ্গি আউটব্রেক হয়েছে, এখনও রুগী আসে। আমি যখন আসছি অক্টোবর মাসে তখন খুব বেশি ছিল, এখন আস্তে আস্তে কমতেছে। ডেঙ্গিটা এটা যখন আমাদের পৌরসভার মিটিং হয়েছিল, আমি রাসমেলার একটা মিটিং হয়েছিল, সম্ভবত 5ই নভেম্বর রাসমেলাটা ছিল। আমরা অক্টোবরের লাস্ট উইকে ইউনো মহোদয়, তারপর কুয়াকাটা পৌরসভা প্রশাসক যিনি ছিলেন মহোদয়, ওনাদের উপস্থিত এলাকাবাসী সবার সাথে বসছিলাম। আমি এখানে ডেঙ্গি নিয়ে দুটো সচেতনমূলক কথা বলেছিলাম। কথার প্রেক্ষিতে প্রশাসক মহোদয় যিনি আমাদের ইসলাম সাহেব, উনি আবার বিভিন্ন জায়গায় মাইকিং লিফলেট বিতরণ করে আমাকে আবার হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছেন। তো ওটা আমার এখন মেইন কনসার্ন, যদিও আমাকে হাসপাতাল দায়িত্ব দেওয়া, কিন্তু অ্যাজ এ হোল রোগীদের স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা না দিলে ডেঙ্গিটা আমি আসলে চিকিৎসা দিয়ে রোগ ভালো করতে পারবো, বাট ডেঙ্গিটা যেই কারণে ছড়ায় এডিস মশা, সেটা কিভাবে বংশ বিস্তার করতেছে সেটা মানে জনগণের সচেতনতা ইম্পর্টেন্ট। এটা আমার কাছে কনসার্ন ছিল। আর একটা কনসার্ন যেটা হয়েছে, এই হাসপাতালটা 2012 সালে হয়েছে। এখানে অপারেশন থিয়েটারের রুমে জিএ মেশিন আছে, ওটি টেবিল আছে, এক্স রে রুমে এক্স রে মেশিন আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্যি এগুলো চালানোর মতো লোক বল কখনো এখানে না থাকায় এগুলো 10 বছর ধরে পড়ে থেকে আমার এখন সন্দেহ আছে যে এগুলো আবার চলবে কিনা। আর এই হাসপাতালের যে অবকাঠামোগত যেটা আছে সেখানে কনসালটেন্ট পোস্ট আছে, মেডিকেল অফিসার পোস্ট আছে। এর কখনো যদি অদূর ভবিষ্যতে এখানে সকল জনবল প্লাস আমার সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, এইসব প্রত্যন্ত অঞ্চলে আমরা জানেন যে এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বাই 2030, আমাদের ম্যাটারনাল মর্টালিটি, মাতৃমৃত্যু এবং নিওনেটাল বা ইনফ্যান্ট মর্টালিটি দুটোই আমাদের কমাতে হবে বিশ্বের সাথে তাল মিলে চলতে গেলে। তো সেই হিসাবে প্রত্যন্ত অঞ্চলে নর্মাল ডেলিভারিটা বাড়িতে এখনও হয়, এটা দুঃখজনকভাবে হলো সত্যি। আমরা যদি এই হসপিটালটা একটা সেন্টার হিসাবে এস্টাবলিশ করতে পারি, তাহলে মাতৃমৃত্যু, শিশু নবজাতক মৃত্যুগুলো আরও অনেক অংশে কমায় আনতে পারবে। সেই ক্ষেত্রে এই হসপিটালটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য লোকবল আমার এখানে দরকার। আর একটা ব্যাপার হচ্ছে এই হসপিটালটার একটা নিজস্ব
বাজেট ব্যবস্থাপনা থাকার কথা, কিন্তু সেটা আজ পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। আমি এসেই ছোট মহোদয়ের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন যে কাজ চলমান আছে, হয়তো অদূর ভবিষ্যতে একটা অনুমোদন আসবে। অদূর ভবিষ্যতে অনুমোদন আসলে হয়তো এই হাসপাতালের একটা আলাদা বাজেট আসলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন, রাইট। এই যে এই রুমে যদি একজন সুস্থ মানুষ আসে, সে হ্যাঁ, এমনি কখনোই অসুস্থ চিন্তা করবে না যে রোগী রোগ সারবে, না আমি চিন্তা করবে আমি কিভাবে আছি। রাইট। স্বাভাবিক দায়িত্বটা আমার উপরে আসবে, বা আপনি কি করবেন, এই রুমে কিভাবে বসে থাকবেন। তো পরিবেশটা তৈরি করতে পারলে রোগীরাও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা আশা করি পাবে। তবে আমাদের সামনে নতুন বিসিএস এর ডাক্তারদের স্বাস্থ্য মেডিকেল অফিসার এখানে পদায়িত হবে, হলে এখানে স্থানীয় জনগণ আরও সেবাটা ভালো পাবে। রাইট। লোক বলটাই এই মুহূর্তে সমস্যা আমার কাছে, এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নটা আবার দরকার। ওকে। তো আমাদের এই বিভাগটা দেখে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। রাইট। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের এক্সচেঞ্জ সাহেব যিনি ছিলেন অধ্যক্ষ, উনি এসেছিলেন, কিন্তু উনি পরিদর্শন করে যাওয়ার পরেও ওনাদের ট্রান্সফার হয়েছে। তা আমি পটুয়াখালী সিভিল সার্জন স্যারের অফিসে মাসিক মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে নতুন যিনি এক্সচেঞ্জ আসছেন এবং যার প্রতিনিধিরা ছিল, আমি তাদের দাওয়াত দিয়ে আসছি যে আমার হাসপাতালে এই অবকাঠামোগত সমস্যাগুলো একটু ঠিক করে দিলে জনগণ উপকৃত হবে, কর্মপরিবেশটা ভালো হবে। ওনারা আমার সাথে সম্মত পোষণ করছে, ওনারা আসবে, হয়তো ধীরে ধীরে কাজটা হবে। আর অ্যাজ এ হোল আমি বলবো, আমি আমার দেশের বাড়ি মানিকগঞ্জ, বরিশাল বিভাগে আগে কখনো কাজ করিনি। বরিশাল সম্বন্ধে অনেকে একটু নেগেটিভ কথা বলে, কিন্তু আমি এখানে এসে এখন পর্যন্ত খুবই পজিটিভ পেয়েছি এবং সবার আন্তরিকতা পেয়েছি। এই জন্য সরকারি চাকরি করতে গেলে তো আমাকে সব জায়গায় কাজ করতে হবে, তো আমার কাছে ভালোই লাগছে। আশা করি আমাদের সামনের 3-4 মাসের মধ্যে একটা ভালো পরিবর্তন যদি সেন্ট্রালি হয়, তাহলে হয়তো এই যে জায়গাগুলো ল্যাকিং আছে সেগুলো আমরা খুব দ্রুত কাটিয়ে উঠে এই হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি। খুব সুন্দর তথ্য মনেগুলি রেখেছি, যেগুলো আমি কোশ্চেন তৈরি করে রেখেছি, এই কোশ্চেনগুলি অলরেডি আমি পেয়ে গেছি। এই জন্য আপনাকে আমি বিশাল দাদা, আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বাস্থ্যসেবা নিয়ে কথা বললেন, তারপরে এসডিজি গোলের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা তুলে ধরেছে, এরপরে 3য় শ্রেণীর ঘাটতি এবং 4র্থ শ্রেণীর ঘাটতি, এই কথাটা তুলে ধরেছেন। এটা আমার কনসেপ্টটা ছিল, এটা আপনি নিজ থেকে বলে দিয়েছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।